আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, আমরা প্রায় সবগুলো সাবজেক্টেরই সাজেশন আপলোড করে ফেলেছি। আর কয়েকটা সাবজেক্টের সাজেশন বাদ আছে, এগুলো দু একদিনের ভিতর আপলোড কমপ্লিট করে ফেললে আমাদের অল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, যে সাজেশনটা তুমি টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষার জন্য ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে। বিজ্ঞানের এই ফাইনাল সাজেশনটা ফলো করে আমরা যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ে পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ তোমার 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। শুধুমাত্র বিজ্ঞান না, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের একটা করে পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, চ্যাপ্টার ওয়াইজ সকল সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, লিখিত অংশে শর্টকাট টেকনিক প্লাস রেকর্ডেড ক্লাস, গ্রামারে শর্টকাট টেকনিক প্লাস রেকর্ডেড ক্লাস। এছাড়া আমরা গণিতের জন্য আলাদা করে একজন শিক্ষক নিয়োগ দিয়েছি, যে শিক্ষকের কাজ হবে গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কাছে এতটাই সহজভাবে উপস্থাপন করা যাতে অল্প সময়ে তুমি গণিতের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারো। এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এই টোটাল এভরিথিং মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। তুমি এখন যদি 250 টাকা দিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হও, একদম ফাইনাল এক্সাম শেষ হওয়ার আগ অবধি তোমাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। এই জন্য আমার মনে হয় যারা এখনও কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব। আর তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিজ্ঞানে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, একদম 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের ভিতর আমাদের সিকিউতে কত 50, সিকিউতে প্রশ্ন আসবে কয়টা 8টা প্রশ্ন আসবে। লিখতে হবে কয়টা 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। যেহেতু 8টা প্রশ্ন আসবে তার ভিতর থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর এই 8টা প্রশ্ন হবে কয়টা অধ্যায় থেকে 11টা অধ্যায় থেকে। 11টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হবে মানে কি কয়েকটা অধ্যায় স্কিপ হতে পারে। তো যে অধ্যায়গুলো স্কিপ হবে বা স্কিপ হওয়ার সম্ভাবনা আছে বা বিগত বছরগুলোতে স্কিপ হয়েছিল, সেই অধ্যায়গুলোকে আমরা সাইডে রেখে যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসবে ওই অধ্যায়ের ভিতর থেকে সাজেশন রেডি করব। এবং পরীক্ষার হলে যেহেতু 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমার সবগুলো 11টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন আছে। আমরা আমাদের আগের যে সাজেশনগুলো আপলোড করেছি প্রত্যেকটা সাজেশনে আমরা তোমাদের সিলেবাসটাকে শর্ট করেছি, সাজেশনটাকে শর্ট করেছি, যাতে সামনে তোমার যে অল্প সময় আছে এই অল্প সময় তুমি টেস্ট এবং ফাইনালের জন্য সকল সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে পারো। এসএসসি 26 পরীক্ষার্থীদের ক্ষেত্রেও সেম কথা বলেছিলাম, তোমাদের ক্ষেত্রেও সেম কথা বলছি। পাশ করার প্রিপারেশন নিয়ে কেউ পরীক্ষার হলে যাবে না। যদি কেউ পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, সে নির্ঘাত ফেল করবে। তোমার টার্গেট থাকবে আমি A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, এবং অল্প সময় তুমি যাতে A+ প্রিপারেশন নিতে পারো সেই বিষয়টা আমি দেখব, আমি তোমাকে A+ প্রিপারেশন নিয়ে দেবো, এবং তার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং তোমাকে দেবো। এই জন্য তুমি অল্প সময় হলেও অল্প পড়াশোনা করলেও A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। এবং অল্প সময় তুমি কিভাবে A+ প্রিপারেশন নেবে সেগুলো আমাদের সাজেশন ভিডিও দেখলেই তুমি ইনশাল্লাহ বুঝতে পারবে। আমাদের 11টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা 8টা, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে আমরা 27 সালের পরীক্ষার্থীদের জন্য টেস্ট এবং ফাইনালে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো ওই চ্যাপ্টারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমত 1 নম্বর অধ্যায় উন্নততর জীবনধারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা স্কিপ করা যাবে না, এই অধ্যায়টা পড়তে হবে। জীবনের জন্য পানি, এটাও পড়তে হবে। হৃদযন্ত্রের যত কথা, এটাও পড়তে হবে। নবজীবনের সূচনা, এইটাকে আমি 3 স্টার দিতে পারছি না, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। ওকে, আর যে অধ্যায়গুলো আমি টিক চিহ্ন দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো 3 স্টার, আর যেগুলোতে আমি 2 স্টার বলবো এগুলো 2 স্টার আমি দিয়ে দিব। দেখতে হলে আলো চাই, অবশ্যই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। পলিমার, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। ওকে, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সম্পদ অবশ্যই গুরুত্বপূর্ণ, দুর্যোগের সাথে বসবাস, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। এসো বলকে জানি, এটাও ইম্পর্টেন্ট। প্রাত্যহিক জীবনে তড়িৎ, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের 1টা 2টা 3টা এই 3টা চ্যাপ্টারকে আমি 2 স্টার দিয়েছি। বাদ বাকি 8টা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। এই 8টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি শর্টকাট করে, অর্থাৎ আমরা যদি শর্ট করে বলি 1 2 3 4 নাম্বারটাকে আমরা স্কিপ করছি, তাহলে হবে 5 6কে স্কিপ করছি, তাহলে হবে 7 যোগ 8। এই 8 নাম্বার অধ্যায়টা আমরা নিচ্ছি। এখানে কয়টা অধ্যায় বলো তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা অধ্যায় কোনো শিক্ষার্থী পড়ে যদি পরীক্ষার হলে যেতে পারে, এখান থেকে 100% সে 5টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। 100% 5টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 6টাও কমন পেতে পারে। 5টা প্রশ্ন 100% কমন থাকবে। সেক্ষেত্রে আমি যদি এই প্যাটার্নটাকে আরেকটু ইজি করে দিই, যে আমরা এরকম না করে আমরা পড়লাম যে 1 2 3 5 7, তারপর আমি দিলাম 10, তাও হয়ে গেল 1 2 3 5, তারপর আমি দিলাম 10
11, 3টা 3টা 6টা এরকম হয়ে গেল। অর্থাৎ আমি যে তোমাদেরকে 8টা চ্যাপ্টার দিয়েছি, 3টা চ্যাপ্টারকে স্কিপ করে ওই 8টা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো 6টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে যাবে, 5 সেট প্রশ্ন ইনশাল্লাহ ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। যেই 6টা চ্যাপ্টার তোমার কাছে সহজ মনে হয়। আমি 3টা প্যাটার্ন রেডি করে দিয়েছি, এই 3টা প্যাটার্ন চাইলে ফলো করতে পারো, 3টার যে কোনো একটা। সবচেয়ে ভালো হয় যদি এই প্যাটার্নটা তুমি ফলো করো। এই প্যাটার্নটা যদি ফলো না করো, তোমার মতো করে একটা প্যাটার্ন তুমি রেডি করে নাও। আমি যে 8টা অধ্যায় দিয়েছি, ওই 8টা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই 8টা অধ্যায় থেকে তুমি যে কোনো 6টা অধ্যায় পড়ে গেলে সেখান থেকেই 5 থেকে 6 সেট প্রশ্ন পরীক্ষার হলে পড়ার সম্ভাবনা থাকবে। যদি 6টা পড়ে সেখান থেকে যে কোনো 5টা অ্যান্সার করতে পারবে, আর মিনিমাম 5টা প্রশ্ন পরীক্ষার হলে পড়বে, এটা তো একদম 100% শিওর। তাহলে এই টোটাল 11টা অধ্যায় থেকে আমি একদম শর্ট করে তোমাকে 6টা অধ্যায় দিলাম পরীক্ষার হলে 5 সেট প্রশ্নের অ্যান্সার করার জন্য। এবং এই 6টা অধ্যায় শুধুমাত্র তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য পড়বে, জাস্ট গ এবং ঘ। অধ্যায় ভিত্তিক ইনফরমেশনগুলো মাথায় নিয়ে গেলে পরীক্ষার হলে যে সৃজনশীল প্রশ্ন আসবে ওটার উদ্দীপকের আলোকে তুমি সহজে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। জাস্ট এতটুকুর জন্য এই 6টা অধ্যায় তুমি সুন্দর করে পড়ে যাবে গ এবং ঘ এর জন্য। আর ক খর জন্য, জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য কি করবে একটু স্ক্রিনে খেয়াল করো। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রত্যেকটা অধ্যায়, বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় রিলেটেড আমাদের এই পিডিএফ আছে। এই পিডিএফটা তোমাকে আমাদের কোর্স থেকে সংগ্রহ করতে হবে। এই পিডিএফে দেওয়া কোশ্চেনগুলো সলভ করে যদি পরীক্ষার হলে যেতে পারো, তাহলে এখান থেকে ইনশাল্লাহ ক এবং খ দুইটাই কমন থাকবে। আর গ ঘর জন্য যে 6টা অধ্যায় বললাম সেই 6টা অধ্যায় সুন্দর করে পড়ে যাবে। তাহলে এই 50-এর ভিতর 50 কনফার্ম করতে ইনশাল্লাহ তোমার কোনো বাধা থাকবে না। তুমি 50-এর ভিতর সৃজনশীলে 50 ইজিলি কনফার্ম করতে পারবে। ক খর জন্য আমাদের পিডিএফটা পড়বে, আর গ ঘর জন্য আমরা যে শর্ট করে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো মূল বই থেকে পড়বে। জাস্ট এতটুকুই যথেষ্ট সৃজনশীলে 50-এ 50 কনফার্ম করার জন্য। সংক্ষিপ্ত প্রশ্নের আছে 20। এই সংক্ষিপ্ত প্রশ্নের 20-এর জন্য কি করব একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলকের মতোই প্রত্যেকটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি। এই সংক্ষিপ্ত প্রশ্নের বিজ্ঞানের এই পিডিএফটা কেউ যদি সলভ করে পরীক্ষার হলে যেতে পারে বা এই কোশ্চেনগুলো পড়ে পরীক্ষার হলে যেতে পারে, ইনশাল্লাহ এই পিডিএফটাই যথেষ্ট বিজ্ঞানের সকল প্রশ্ন পরীক্ষার হলে কমন পাওয়ার জন্য। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এই পিডিএফ থেকে ইনশাল্লাহ কমন আসবে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না। তাহলে এই 70 মার্কের জন্য আমাদের যে পিডিএফটা আছে, আমরা পিডিএফ কোর্সে অধ্যায়ভিত্তিক যে পিডিএফগুলো দিয়েছি ওইগুলো যথেষ্ট। ওইগুলো জাস্ট পড়ে সুন্দর করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। এই 70-এর ভিতর 70 নাম্বারে তোমার ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন থাকবে। তাহলে টেনশন কি নিয়ে? এমসিকিউ এর 30 নিয়ে। প্রত্যেকটা সাবজেক্টে আমি জাস্ট একটা কথাই বলি যে এমসিকিউতে 100-এ 100 কমন পেতে হলে সাজেশনে একটাই, প্রথমত মূল বইটা পড়তে হবে। মূল বইটা কি পড়ে? যেমন ধরো উন্নততর জীবনধারা, এটা একটা অধ্যায়। এই অধ্যায়টা যখনই তুমি পড়ছো ইম্পর্টেন্ট লাইনগুলোকে সুন্দরভাবে বা আন্ডারলাইন করবে। একবার আন্ডারলাইন করতে তোমার 2 দিন সময় লাগুক কোনো প্রবলেম নেই, কিন্তু 2 দিন ধরে আন্ডারলাইন করার পর তুমি তারপরে এক্সামের আগ পর্যন্ত ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো জাস্ট ওইগুলো রিভিশন দিতে থাকবে। 10 বার 15 বার 20 বার যখনই রিভিশন দিবে তখন তোমার টোটাল বিষয়টা মেমোরিতে চলে আসবে। তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট 15 থেকে 20 বার রিভিশন দাও। রিভিশন দিয়ে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করো, দেখবে যে নিজে নিজে সলভ করতে পারছো, তোমার কিছুর হেল্প প্রয়োজন হচ্ছে না। যখনই তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে, তুমি এই বিজ্ঞান সাবজেক্টে কতটুকু রেডি হতে পেরেছো তুমি নিজেই বুঝতে পারবে। তুমি নিজেই দেখবে যে আমার 15টা 20টা বা 25টা করে এমসিকিউ ইজিলি সলভ করতে পারছি। আরেকটু যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে হয়তো বা আরও কিছু এমসিকিউ সলভ করতে পারবে। অর্থাৎ এমসিকিউর জন্য তোমার কাজ হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, তার পরবর্তীতে বারবার করে ওই লাইনগুলো রিভিশন দিবে। যখনই মোটামুটি রিভিশন দেওয়া শেষ তখন বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য তোমাকে টেস্ট পেপার কিনতে হবে না, আমাদের পিডিএফ কোর্সে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ দেওয়া আছে, ওইগুলো সংগ্রহ করবে। মূল বইটা পড়বে, আমাদের পিডিএফ থেকে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সংগ্রহ করে ওইগুলো সলভ করবে। তাহলে বিজ্ঞানের ইনশাল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ তুমি পরীক্ষার হলে কমন পাবে। এছাড়া এমসিকিউতে অন্য যদি কোনো সাজেশন থাকতো যে ভাই অন্য সাজেশনটা দেন, সেটা আমি দিতাম। আদার্স কোনো সাজেশন নাই। গাইড টেস্ট পেপার এগুলো পরে, আগে মূল বই কমপ্লিট করতে হবে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়তে হবে, তারপরে যদি সময় থাকে তখন তুমি গাইড টেস্ট পেপার এগুলো পড়ো। আর যদি সময় না থাকে ওগুলো দরকার নেই, তোমার মূল বইটাই যথেষ্ট। একটা মূল বই যথেষ্ট পরীক্ষার হলে 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা মূল বই রেখে অন্যান্য কিছু আমরা কেন পড়বো? মূল বইয়ের উপর ফোকাস দেবো। মূল বইটা পড়লে বিগত 5 বছর বোর্ড এমসিকিউ সলভ করলে এমসিকিউ 30টা কমন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 20টা কমনের জন্য আমাদের পিডিএফটা যথেষ্ট। সিকিউতে ক খ কমনের জন্য পিডিএফটা যথেষ্ট। আর গ ঘর জন্য আমরা যে চ্যাপ্টার ওয়াইজ 6টা চ্যাপ্টার রেডি করে দিলাম সুন্দর করে, যে কোনো 6টা চ্যাপ্টার পড়বে, যে 3টা চ্যাপ্টারকে স্কিপ করেছি ওই 3টা চ্যাপ্টার বাদে বাদ বাকি 6টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে যাবে। ওই 6টা চ্যাপ্টারের যে কোনো একটা প্যাটার্ন তুমি আমার প্যাটার্নগুলো ফলো করতে পারো বা নিজে রেডি করে নিতে পারো। সেই 6টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে গেলে তোমার সৃজনশীলের এই 50 পরীক্ষার হলে কমন থাকবে। তাহলে এই 100 মার্কের মানে কোশ্চেন কমন পেতে তোমার প্রবলেম কোন জায়গা? যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রবলেমটাও ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের মাত্র 250 টাকার এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।